কিছুতেই পিছু ছাড়ছে না কিন্তু বাঁকুড়াবাসীর কাছে। জঙ্গলমহলের বিস্তীর্ণ জায়গায় কিন্তু গতকালকে যেমন আমরা দেখেছি সারেঙ্গা এলাকায় ছিল, তার আগের দিন আমরা দেখেছি বারিকুল এলাকায় ছিল, আজকে আবার রানীবাঁধে যে সুতান জঙ্গল রয়েছে সেই সুতান জঙ্গলে কিন্তু এক প্রত্যক্ষদর্শী বাঘ দেখে, তার ছেলেকে সকালে বাসে তুলতে গিয়েছিল রানীবাঁধ, আর সেখান থেকে ফিরে আসার সময় কিন্তু বাঘের মুখে পড়ে এবং কোনো ক্রমে সে প্রাণে বাঁচে। বাঘের সামনে পড়ে বাইকের গতি বাড়িয়ে ছুট দিয়েছেন বাঁকুড়ার এক বাসিন্দা। এমনই ভয়াবহ ছবি ধরা পড়েছে বাঁকুড়ার 12 মাইলের জঙ্গলে। জানা গিয়েছে রবিবার ভোরে 12 মাইল জঙ্গলের রাস্তায় বাঘ দেখেছেন বলে দাবি করেছেন সুতান গ্রামের এক বাসিন্দা। তার দাবি বাঘের সামনে পড়ে গিয়েছিলেন, ভয়ে বাইক ঘুরিয়ে তিনি রানীবাঁধের দিকে ফিরে যান। গ্রামবাসীরা তা জানার পরে 12 মাইল জঙ্গলের কাছে যান, সেখানে বাঘের পায়ের ছাপ মিলেছে। ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরাও। বন দপ্তর মনে করছে 12 মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে। মনে করা হচ্ছে ঝাড়গ্রাম থেকে বাঘিনী জিনাত পশ্চিমবঙ্গে ঢোকার পর তার পিছু পিছু ওই বাঘটিও আসে। বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী বারিকুলের বাগডুপির জঙ্গলে ঢোকে বাঘটি। শুক্রবার সকালে বাগডুপি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায়। শনিবার সকালে বাগডুপির জঙ্গল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের পরাশোলের জঙ্গলেও বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। তবে একদিন যেতে না যেতেই ওই বাঘই বাগডুপির জঙ্গল লাগোয়া 12 মাইলের জঙ্গলে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। ওটা আমি রানীবাঁধ থেকে আসার সময় খুব তখন এই বেলা উঠছে, তখন ওই টার্নিং থেকে বাঘটা দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে। আচ্ছা, যখন ওখানে টার্নিংটা ঘুরেছি বাঘ দেখতে পেয়েছি, চশমা করে তাকাচ্ছি, দেখছি একেবারে আমাকে তাকিয়ে আছে। তো দেখে আমি গাড়িটাকে ব্যাক করার চেষ্টা করলাম, স্টার্ট বন্ধ, কোন রকম করে স্টার্ট করলাম, স্টার্ট করে ওদিকে ব্যাক করে তাকিয়ে আছি, কিন্তু বাঘটা আমাকে তাকিয়ে আছে। আমি শটাং এখান থেকে রিটার্ন পেছন দিকে চলে গেলাম।